একদিন সূর্য ও চন্দ্র পৃথিবীতে বেড়াতে যায়। তখন দুজনেরই নজর কিছু লোকের উপর পড়ে। সেখানে একটা বড় মন্দিরে সবাই ভগবান রাম ও ভগবান গণেশের পুজো করছিল। সেই মন্দিরটি চারিদিক থেকে সাজানো ছিল। সেখানে মানুষের এত ভিড় দেখে চাঁদ ও সূর্য দুজনেই অবাক হয়ে যায়। এই পৃথিবীর লোকেরা ভগবান রাম এবং ভগবান গণেশের খুব বেশি পুজো করে। যেখানে আমি পৃথিবীতে আমার আলো দিই আর তাদের জীবনকে সহজ করি, তাদের তো উচিত আমার পুজো করা। চাঁদও সূর্যের এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত ছিল। হ্যাঁ সূর্য ভাই, আপনি একদম ঠিকই বলেছেন। আপনার মতো আমিও আমার চাঁদের আলো পৃথিবীতে ছড়িয়ে দিই। আমাদের দুজনের কারণেই পৃথিবীর ভারসাম্য পুরোপুরি বজায় থাকে। না হলে এই পৃথিবীর মানুষ এমনকি একদিনের জন্য বাঁচতে পারতো না। আমাদের এমন কিছু করা উচিত যাতে এই সমস্ত লোকেরা আমাদের উভয়ের জন্য একটি মন্দির তৈরি করে এবং আমাদের পুজো করা শুরু করে। কিন্তু আমরা কি করব? মানুষ আমাদের কথা শুনবে না। চলো এই লোকগুলোর সাথে কথা বলি। তারপর চাঁদ এবং সূর্য মানুষের কাছে পৌঁছয়। তোমরা সবাই আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা আমাদের দুজনের পুজো করো না। আমাদের এইসব মোটেও ভালো লাগে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে পৃথিবীতে শুধু আমাদের দুজনেরই পুজো হবে। হ্যাঁ সূর্য ভাই একদম ঠিক বলেছেন। আজকের পর আপনাদের সবাইকে আমাদেরই পুজো করতে হবে। শুধু তাই নয়, আপনারা সবাই আমাদের দুজনের জন্য একটি বড় মন্দির প্রস্তুত করবেন। আরে কিন্তু এটা কিভাবে হতে পারে? হঠাৎ তোমরা দুজন নিজেদের পুজো চাইছো কেন? কারণ আমাদের দুজনের কারণেই আপনারা সবাই সুখে জীবন যাপন করছেন। তাই আমাদের দুজনেরই পুজো করা উচিত। আমরা আপনাদেরকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে আমাদের অনেক বড় মন্দির তৈরি করুন। এরপর সূর্য ও চাঁদ বাতাসে উড়ে চলে যায় এবং তারা চলে যাওয়ার পর মানুষ নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। মনে হয় দুজনেই অহংকারী হয়ে উঠেছে, কিন্তু দুজনের নিজেদের পুজো পেতে চাইছে যে। কিন্তু এখন আমাদের কি করা উচিত? দুজনের পুজো না করলে ওরা তো খুব রেগে যাবে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আমরা তাদের দুজনকে রেগে যেতে দিতে পারি না। আমাদের তাদের উভয়ের জন্য একটা মন্দির তৈরি করতেই হবে। বোকাদের মতো কথা বলো না। মন্দির বানাতে অনেক টাকা লাগবে। আমরা সবাই গরিব, মন্দির বানানোর টাকা নেই। কোনো সমস্যা নেই, আমরা মন্দির তৈরি করার চেষ্টা করি। যেভাবেই হোক না কেন আমাদের তাদের বিরক্ত হতে দেওয়া উচিত নয়। এরপর সবাই নিজেদের মধ্যে দান সংগ্রহ করতে শুরু করে। যা কিছু টাকা সংগ্রহ করে তা দিয়ে তারা মন্দিরের কাজ শুরু করে। 1 সপ্তাহ পর সবাই মিলে একটি ছোট মন্দির তৈরি করে, যার ভিতরে তারা সূর্য ও চাঁদের একটি করে মূর্তিও স্থাপন করে। তারপরের দিন সূর্য এবং চাঁদ পৃথিবীর মানুষের কাছে দেখা করতে আসে, কিন্তু সেখানে একটি ছোট মন্দির দেখে উভয়ই খুব রেগে যায়। আরে এটা কি? আমরা তোমাদেরকে বলেছিলাম আমাদের মন্দিরটা অনেক বড় আর জমকালো করে বানাতে, কিন্তু তোমরা এইটুকু ছোট মন্দির বানিয়েছো। আমাদের এটা একদমই ভালো লাগেনি। হ্যাঁ আমাদের মন্দির অনেক বড় হওয়া উচিত, আর এই মন্দিরে কোনো লাভই নেই। দেখুন, আমাদের কাছে অত টাকা নেই। আমরা সবাই নিজেদের মধ্যে টাকা জোগাড় করে অনেক কষ্টে এই মন্দির তৈরি করেছি। আমরা এখানে আপনাদের দুজনের পুজো করব। আচ্ছা, আপনারা রাম ও গণেশের জন্য এত বড় মন্দির বানিয়েছেন আর আমাদের জন্য এই ছোট মন্দির তৈরি করেছেন। এখন এর শাস্তি আপনাদের সবাইকে ভোগ করতেই হবে। হ্যাঁ, কাল থেকে আমরা তোমাদেরকে দেখাবো যে আমাদের ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারবে না। এখন তোমরা সবাই মিলে শাস্তি পাবে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায় এবং সূর্য ও চাঁদের সামনে অনুনয় বিনয় করতে শুরু করে। কিন্তু সূর্য চাঁদ মানুষের অনুরোধের তোয়াক্কা না করে দুজনেই রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন সূর্য পৃথিবীর খুব কাছে এসে তার উজ্জ্বল সূর্যালোক পৃথিবীতে ছড়িয়ে দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডল খুব গরম হয়ে যায় এবং চারিদিকে তীব্র তাপ পড়তে থাকে, যার ফলে সমস্ত মানুষের অবস্থা খারাপ হয়ে যায়।
হায় ভগবান, আজকে খুব গরম। বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে মনে হচ্ছে গরম প্যানে পা রেখেছি। হ্যাঁ, আপনি একদমই ঠিক বলছেন। আজ আমাদের খুব গরম লাগছে, চারিদিকে যেন আগুন জ্বলছে। এরপর কিছুক্ষণ পর কোনো মতে লোকজন নিজ নিজ খেতে গেলেও প্রখর রোদের কারণে মাঠের ফসলে আগুন লেগে যায়। এই দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আরে এটা কি, আমাদের ফসলে আগুন লেগেছে! কেউ জল নিয়ে এসো, না হলে আমাদের ফসল সব পুড়ে যাবে। মানুষ অনেক চেষ্টা করে, কিন্তু মাঠের ফসল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আজ বড় বিপর্যয় ঘটেছে। আমাদের এত মাসের পরিশ্রম অল্প সময়ের সাথে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল। এখন আমরা খাদ্যশস্য ছাড়া বাঁচবো কিভাবে? আমরা সবাই ক্ষুধায় মারা যাব। তারপর শীঘ্রই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে চাঁদ পৃথিবীতে প্রচন্ড ঠান্ডা প্রকাশ করে এবং পৃথিবীর চারপাশে তুষারপাত শুরু হয়। তুষার বৃষ্টির কারণে সবাই খুব ঠান্ডা অনুভব করতে থাকে এবং ঠান্ডার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং কাঁপতে থাকে। চারিদিকে ঠান্ডা পড়েছে, বরফের কারণে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে। এখন আমাদের কি করা উচিত? এখন একটাই সমাধান, আমাদের সকলের মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। এরপরে সবাই মন্দিরে পৌঁছে ভগবান রাম ও ভগবান গণেশের কাছে প্রার্থনা শুরু করে। লোকেদের প্রার্থনা শুনে সেখানে উপস্থিত হন ভগবান রাম এবং ভগবান গণেশ। তারপর মানুষের কাছ থেকে সবকিছু শুনে তারা দুজনেই সঙ্গে সঙ্গে সূর্য ও চন্দ্রকে পৃথিবীতে ডাকেন। আমরা দুজনেই খুব শক্তিশালী, আমাদের কারণেই পৃথিবী টিকে আছে। আপনাদের দুজনের পরামর্শে আমরা কিছুতেই রাজি হব না। আচ্ছা, তোমরা দুজনেই যদি তোমাদের জেদের ওপর অনড় থাকো, তাহলে আমার একটা শর্ত আছে। তোমরা দুজনেই আমাদের সঙ্গে প্রতিযোগিতা করো, যে জিতবে তার কথা মেনে নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সেই রেসে অংশগ্রহণ করব। এরপর দৌড়ের জন্য প্রস্তুতি শুরু হয়। ভগবান গণেশ একটি জাদুকরী ইঁদুর প্রকাশ করেন আর ভগবান রাম একটি জাদু রথ প্রকাশ করেন। অন্যদিকে চাঁদ এবং সূর্য তাদের নিজস্ব দুটি বড় স্পোর্টস বাইক প্রকাশ করে এবং কিছুক্ষণের মধ্যেই চারজনের রেস শুরু হয়। রেস শুরু হওয়ার সাথে সাথে রেসে সূর্য ও চাঁদ তাদের বাইক দ্রুত এগিয়ে নিয়ে যায়। ভগবান গণেশের ইঁদুর এবং রামজির রথ ধীরে ধীরে চলছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। আরে, এই দুটি ঈশ্বরের বাহন কি দিয়ে গতিতে চলছে? তবে কি সূর্য আর চাঁদ দৌড়ে জয়ী হয়ে যাবে? অন্যদিকে সূর্য ও চাঁদ খুব খুশি ছিল। আরে বাহ, আমাদের বাইক দুটো অনেক দূর এগিয়ে গেছে। রাম আর গণেশের আমাদের কাছ থেকে আর জিততে পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। রেস জেতার পর পুরো পৃথিবী আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু হঠাৎ একটা উজ্জ্বল আলো এসে পড়ে এবং ভগবান গণেশের ইঁদুর দ্রুত ছুটতে শুরু করে এবং অন্যদিকে রামজির রথও দ্রুত ছুটতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দুজনে চাঁদ এবং সূর্যকে ছাড়িয়ে যায়। এটা দেখে চাঁদ ও সূর্য খুব রেগে যায় এবং তারা তাদের বাইকের গতি বাড়িয়ে দেয়। কিন্তু হঠাৎ তাদের বাইকের টায়ার পাংচার হয়ে যায়। শীঘ্রই চাঁদ এবং সূর্য দৌড়ে হেরে যায়। এটি দেখে লোকেরা খুব খুশি হয় এবং তারা উভয়ই ঈশ্বরের প্রশংসা করতে শুরু করে। রেস হেরে যাওয়ার পর চাঁদ এবং সূর্য তাদের ভুল বুঝতে পারে এবং তারা দুজনেই সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তারপর দুজনেই তাদের অহংকার ছেড়ে আকাশে ফিরে যায়। এইভাবে সবকিছু ঠিক হয়ে যায় এবং আবার সবাই স্বাভাবিকভাবে সুখে তাদের জীবনযাপন শুরু করে।